গতকাল বুধবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের 1,30 লক্ষের কাছাকাছি মহিলার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি 3,000 টাকা ট্রান্সফার করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু যারা এখনও পর্যন্ত এই টাকা পাননি তাদের জন্য কি বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে, এবং যারা নতুন করে আবেদন করছেন বা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের কত তারিখে টাকা ঢুকতে পারে কি জানিয়েছে মুখ্যমন্ত্রী। এছাড়াও ইতিমধ্যেই 26 লক্ষ মহিলার নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা লিস্ট থেকে। তো এই সমস্ত মহিলা কারা কারা এবং কাদের নাম বাতিল করে দেওয়া হলো বর্তমানে, এবং তাদের জন্য কি নতুন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া কথা অনুযায়ী গতকাল 1 জুলাই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। এই প্রকল্পে 3,000 টাকা করে রাজ্যের আর্থিক মহিলাদেরকে সহায়তা প্রদান করা হয়েছে। কিন্তু যারা 1 তারিখে টাকা পাননি তারা কবে টাকা পাবেন তার তারিখ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 1,30 লক্ষের মধ্যে যাচাই করে গতকাল বুধবার দুপুর 1টা থেকে 1,09,92,378 জনের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী গতকাল 1 জুলাই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের 3,000 টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাই এবং অন্যান্য আধিকারিকরা। সেখান থেকেই আজ মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কতজন বাদ গিয়েছে এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আওতা থেকে? প্রসঙ্গত, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মোট 1,60,00,000 মহিলা আবেদন করেছিলেন বলেই সূত্রের খবর। কিন্তু প্রাথমিকভাবে 1,30,00,000 উপভোক্তাকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এর মধ্যে মোট 1,09,52,378 জন মহিলার অ্যাকাউন্টে গতকাল 3,000 টাকা করে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন আমাদের সরকার এলে অন্নপূর্ণা যোজনা চালু করব। তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টি পূরণ করার লক্ষ্যে আমাদেরই, এবং তা অনেকটাই পূরণ হয়েছে বলেই আশাবাদী তিনি। এছাড়াও শুভেন্দু অধিকারী আরও সংযোজন 1,60,00,000 আবেদনকারী, তবে এর মধ্যে আমাদের ঝাড়াই বাছাই করতে হয়েছে, দেখে নিতে হয়েছে যাতে নিয়মের বাইরে কেউ না যায়। আমরা চাই যোগ্য এবং উপযুক্ত প্রাপকরাই যাতে ভাতা পায় তার ব্যবস্থা করতে। তিনি বলেন আমরা সমস্ত মহিলা বিধায়কদের দেখেছি ভোটের লিস্টে যাদের নাম ওঠেনি তাদের নাম বাদ পড়েছে, কারণ অভারতীয়রা সরকারি প্রকল্পের টাকা পাবে না। 1,60,00,000 আবেদনকারীর মধ্যে মোট 26 লক্ষ আবেদন বাতিল হয়েছে, আর বাকি যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলাম। এমনকি মুখ্যমন্ত্রী এও বলেন যে 3 জুন আমরা বলেছিলাম টাকা ট্রান্সফার করব, আজ করা হলো। যারা টাকা পেলেন তারা জুলাই আগস্ট মাসেও সুযোগ পাবেন, সরকারি টাকা যোগ্যরাই পাবেন। তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2 কোটির কাছাকাছি আবেদন হয়েছিল, তবে আমরা সেখানে দেখলাম অনেকেই এমন রয়েছে যারা ভারতীয় নন, এমনকি মৃত ভোটার। সেই সমস্ত নামগুলোই কেটে দিয়েছি। আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন, তবে সেখানে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। এই কারণেই ঝাড়াই বাছাই দরকার ছিল। যোগ্য উপভোক্তারা টাকা পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই তিনি জানিয়েছেন।